হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি, যেটা খেতেও যেমন সুন্দর, দেখতেও দুর্দান্ত। বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো, খুবই সহজে বাড়িতে, খুব সহজে আমরা রেস্টুরেন্টের স্বাদে এটি তৈরি করতে পারি একটা স্ন্যাক্স রেসিপি। তো তার জন্য প্রথমেই আমি আলু স্লাইস করে কেটে নিয়েছি। নিয়ে দেখো, আলুটা সিদ্ধ করার জন্য আমি ইন্ডাকশানের মধ্যে বসিয়ে দিয়েছি, কারণ আলুটা আমার ফার্স্ট লাগবে। তো আলুটা সিদ্ধ করছি। দেখো, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি প্লেট আউট করে নিয়ে আলুটাকে একটু মেখে রেখে দেব। গরম অবস্থাতেই মেখে নিতে হবে, তাহলে আলুটা টেস্টি হয় আরও বেশি। দেখো, আমার মাখা হয়ে গেছে, আমি মেখে রেখে দিয়েছি। এরপর আমি নিয়েছি লঙ্কা কুঁচো। লঙ্কাটাকে আমি সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। যতটা সুন্দর করে ছোট ছোট কুচাতে পারবে ততই ভালো, কারণ মুখে বেশি লাগবে না ঝালটা। আর নিয়েছি টমেটো কুচো করে, লাগছে পেঁয়াজ কুচো, লাগছে গাজর কুচো। আর আমি বাড়িতে টাটকা বাটার তৈরি হয়েছে, সেই বাটার একটু নিয়েছি, বাটারটা দিয়ে করবো বলে, কারণ ফ্লেভারটা সুন্দর আসে তার জন্য। দেখো, সমস্ত ভেজিটেবলস রেডি। এরপর আমি আলুর মধ্যে একে একে সমস্ত ভেজিটেবলস দিয়ে দেব, দিয়ে একটা সুন্দর মাখা তৈরি করে নেব। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। পেঁয়াজটা সরু সরু করে আমি কুচিয়ে নিয়েছি যাতে মাখতে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি টমেটো কুচো, দিচ্ছি লঙ্কা কুচো, দিয়ে দিচ্ছি গাজর কুচো করে রেখেছিলাম, সেই গাজর সরু সরু করে কেটেছি আমি যাতে মাখতে সুবিধা হয় তার জন্য। তো রোলটাও রেডি করতে সুবিধা হবে, যতটা সরু কাটা সম্ভব। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় তার জন্য। দিয়ে খুব ভালো করে হাতে করে আমি মেখে নিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা তো লাগবেই, নুনটা তো আমাদের দিতেই হবে, স্বাদ মতো এটা ব্যবহার করবে। দিয়ে আমি খুব ভালো করে এপিটোপিট নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। দেখো, এইভাবে। তো মাখাটা রেডি হয়ে গেছে। এরপর আমি স্লাইস করা ব্রেড নিয়েছি। স্লাইস ব্রেডগুলোকে ব্রাউন অংশ বাদ দিয়ে, এই যে সাইডের ব্রাউন অংশগুলো আছে, ব্রাউন কালারগুলো বাদ দিয়ে আমি করব। তোমরা চাইলে এটা রেখেও করতে পারো, তো রেখে করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বাদ দিয়ে করাই ভালো। তো আমি ব্রাউন কালারগুলো বাদ দিয়ে নিচ্ছি এইভাবে। তবে ব্রাউন কালারগুলো আমরা ব্রেড ক্রাম্বস তৈরিতে কাজে লাগে, এটা ফেলে না দিলেও চলবে। একটু মিক্সিং জারের মধ্যে একটু ডাস্ট করে নিয়ে এটা আমরা একটু শুকনো খোলাতে গরম করে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলেই ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়। তো এইভাবে তোমরা তৈরি করে রেখে দিতে পারো, যাতে কোনো স্ন্যাক্স তৈরিতে খুব সহজেই কাজে লাগাতে পারবে। তো কথা বলতে বলতে আমি ব্রেডগুলো সুন্দর করে এইভাবে একটা বেলুনির সাহায্যে বেলে রেডি করে নিচ্ছি। রেডি হয়ে গেছে, দেখো। এরপর ব্রেডগুলোতে হালকা করে দেখো একটু করে আমি বাটার লাগিয়ে নিচ্ছি, যেটা আমি আগে থেকেই বলেছিলাম টাটকা বাড়িতে তৈরি করা বাটার। এই রেসিপি তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব কিভাবে বাটার তৈরি করতে হয়। তো বাটার রেডি করে নেওয়ার পর আমি একটা লিকুইড তৈরি করে নেব কর্নফ্লাওয়ার দিয়ে। আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আর একটু জল সামান্য পরিমাণে। সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি লিকুইড, আর উপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো যাতে টেস্টটা আরও সুন্দর হয়। আর একটা প্লেটে আমি নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। দেখো, এটা আমি ব্রেড দিয়েই তৈরি করেছি, এরও রেসিপি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব যদি তোমরা চাও। এরপর ব্রেডগুলোর ওপর খুব হালকা করে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা বেশ স্বাদটা মিষ্টি আসে। এইভাবে উপর থেকে হালকা করে চিনিটা ছড়িয়ে দিচ্ছি আমি। দেখো, খুবই ভালো লাগে বন্ধুরা খেতে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর হ্যাঁ, দেখতে দেখতে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে প্রচুর শেয়ার করো। তো এরপর আমি যে আগে থেকে আলুর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটি সমস্ত ব্রেডের মধ্যে এইভাবে হালকা করে লাগিয়ে নিচ্ছি। ব্রেডের মধ্যে লাগানো হয়ে গেলে আমি একটা রোল তৈরি করব, তোমরা দেখতেই পাবে। লাগানো হয়ে গেছে। এরপর একটু জল দিয়ে ধারগুলো এইভাবে ভিজিয়ে নিতে হবে যাতে রোলটা করার সময় ব্রেডগুলো ছেড়ে না যায়।
কটা ব্রেড আমি এইভাবে সুন্দর করে একটা রোল তৈরি করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপর রোলগুলোকে লিকুইডের মধ্যে এইভাবে এপিট ওপিট ঘুরিয়ে আর ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে মেখে নেব। দেখো এইভাবে খুব ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্বসের মধ্যে ঘুরিয়ে নিতে হবে, যাতে সমস্ত ব্রেড ক্রাম্বস এর মধ্যে লেগে যায়। এভাবে সমস্ত ব্রেডস আমি এইভাবে ব্রেডগুলো রেডি করে নেব। দেখতে পাচ্ছ এইটাই দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর গরম তেলে ফ্রাই করে নিলে জাস্ট দেখতে অসাধারণ লাগে বন্ধুরা। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে অবশ্যই। দেখো এইভাবে সব ব্রেডগুলো আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি, নিয়ে আমি 2 থেকে 5 মিনিট একটু ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা জাস্ট কতটা সুন্দর হয়েছে, কি বলবো, দেখেই মনে হচ্ছে। চলো গরম গরম ফ্রাই করি আর খেয়ে নিই। ফ্রিজে 5-7 মিনিট রাখার পর কড়াইয়ে তেল গরম করে এবার একটা একটা করে ব্রেড ক্রাম্বস কড়াইয়ে দিয়ে দেখো এপিট ওপিট একটু কিছুক্ষণ ধরে লো ফ্লেমে রেখে লাল লাল করে ফ্রাই করে নেব। এইভাবে ওভেনটা লো ফ্লেমে রাখতে হবে, যাতে ব্রেড ক্রাম্বসের এই ডাস্টগুলো যাতে পুড়ে না যায়। তো দেখো এইভাবে খুব স্লো এদিক ওদিক নাড়াচাড়া করে নেবে। অ্যান্ড কি বলবো, খেতে জাস্ট দুর্দান্ত লাগে বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখো তো ফ্রাই করা প্রায় হয়েই গেছে। চলো তোমাদের প্লেট আউট করে দেখাই কতটা সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও কতটা মুচমুচে। প্লেট আউট করে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ খুবই মুচমুচে, খুবই সুন্দর একটা স্ন্যাক্স। বিকালের নাস্তায় বা বাড়িতে হঠাৎ কোনো রিলেটিভ আসলে তোমরা অবশ্যই এইভাবে করে সার্ভ করতে পারো। অ্যান্ড খেতেও দুর্দান্ত বন্ধুরা, কি বলবো তোমাদের। একটু সস ওপর থেকে এইভাবে দিয়ে বা একটা বাটির মধ্যে একটু সস দিয়ে এইভাবে খেতে পারো তোমরা, যেটা খেতে খুবই ভালো লাগে, খুবই মুচমুচে, গরম গরম খেতে সত্যি অসাধারণ বন্ধুরা। তোমরাও বাড়িতে ভালো লাগলে এইভাবে ট্রাই করো। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে প্রচুর শেয়ার করো। একটা ভেঙে দেখাই, দেখো জাস্ট ওয়াও। বাই।